শনিবার সকাল থেকে অবৈধ উচ্ছেদ অভিযান চালায় দুর্গাপুর ইস্পাত সংস্থা। এদিন সকালে দুর্গাপুরের হোস্টেল অ্যাভিনিউ ও ট্র্যাঙ্ক রোড সংলগ্ন আর্টেরিয়াল রোডের পাশে দুর্গাপুর ইস্পাত সংস্থার যে সমস্ত জায়গা অবৈধভাবে দখল করা হয়েছিল, দুর্গাপুর পুলিশ ও সিআইএসএফ এর সহযোগিতায় সেগুলো দখলমুক্ত করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ইতিপূর্বে 7 দিন আগে দুর্গাপুর ইস্পাত সংস্থার পক্ষ থেকে ওই স্থানে থাকা দোকানগুলি সরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, কিন্তু নোটিশ জারির পরেও সেগুলি না সরিয়ে আজ সেই অবৈধ নির্মাণগুলি জেসিবির সাহায্যে ভেঙে দেওয়া হয়। এই উচ্ছেদ অভিযান চালানো প্রসঙ্গে দুর্গাপুর ইস্পাত সংস্থার জনসংযোগ আধিকারিক প্রিয়ব্রত বটব্যাল জানান, এটা দুর্গাপুরের ব্যস্ততম এবং দুর্ঘটনাপ্রবণ এলাকা। দিনের পর দিন নোটিশ দেওয়ার পরেও না সরানোয় আজ বাধ্য হয়ে ভেঙে দেওয়া হয়। প্রিভিয়াসলি নোটিশ দিয়ে সেভারাল টাইম বলার পরও এরা যখন সরায়নি, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট প্রবণ জায়গা এই জায়গা, এখান থেকে সরানোর জন্য আমরা সব এসেছি এবং এদের এই গাড়ি সরিয়ে রাস্তা জায়গা পরিষ্কার করে দিচ্ছি। এদের নিজেদের কনসেনসাস হয়ে এরা নিজেরাই নিজেদের জিনিস খুলে নিচ্ছে। আজকে আমাদের ভাঙার আগে এরা নিজেরা খুলছে, যেখানে যারা করছে না তাদের গাড়ি সরিয়ে দিচ্ছি। এদেরকে 1 সপ্তাহ আরও টাইম দেওয়া হলো, তারপরে এরা সরিয়ে দেবে সবাই। পাশে দেখলাম একটা বড় বিল্ডিং করা হয়েছিল হাউস, সেটাও দেখলাম সেটা রাস্তা পথে এনক্রোচমেন্ট করে নেওয়ার পর তাকে কালকে বিকেলবেলা এবং 1 সপ্তাহ আগেও নোটিশ দিয়েছি, তাকে কাল বিকেলবেলা এসে বলেও গেছি যে আপনারা যদি খুলে নেন তাহলে আমরা আর এই পথে যাবো না। তা সত্ত্বেও আজ সকালবেলা তারা কিছুই করেনি, দেখে আমরা তাদের ভেঙে দিলাম সব ফেন্সিংটাকে। আর আমাদের ইলেকট্রিক্যাল এনক্রোচমেন্ট এক জায়গায় স্টপ হয়ে যাচ্ছিলো, সেই জায়গাটা ইলেকট্রিক্যাল এনক্রোচমেন্ট বার করার জন্য সাইডের পাঁচিল আমরা ভেঙে দিয়েছি। ভেঙে দিয়ে বলছি, বাড়ির বাইরে কতটা এরিয়া অকুপাই করেছিল? বাড়ির বাইরে নিয়ম অনুসারে হচ্ছে সে তার 10 ফিটে নিজের এরিয়ার মধ্যে তার করতে পারে। সেখান থেকে এখান থেকে বেরিয়ে এসে সে 20 ফুট 30 ফিট 40 ফিট পর্যন্ত এনক্রোচ করেছে। সেটা তো সম্ভব না ডিএসপির পক্ষে। এবং দুর্গাপুর ইস্পাত সংস্থার আধিকারিকদের কথা অনুযায়ী কয়েকটি দোকান মালিক তাদের জিনিসপত্র সরিয়ে নেওয়ার কথা জানানোয় আরও 7 দিনের সময় দেওয়া হয়েছে। এরপর না সরালে পরবর্তীতে ভেঙে দিতে বাধ্য হবেন। এই ঘটনায় এক গ্যারেজ মালিক জানান, খুলে নেওয়ার জন্য আগে নোটিশ দেওয়া হয়েছিল, যারা সরায়নি সেগুলি ভেঙে দেওয়া হয়েছে। 3 সপ্তাহ আগে নোটিশ দিয়ে গেছে। নোটিশ দেওয়াতে অনেক লোক ভাঙাভাঙি করেনি, তো আজকে রিঅ্যাকশনটা নিচ্ছে। রিঅ্যাকশন আছে দেখতে পাবেন আপনার চারিদিকে রিঅ্যাকশন। তো আমরা আমাদেরটা খুলে দিয়েছি মোটামুটি। আর যারা পাশে আছে এরা যে সব খুলছে আস্তে আস্তে। আর বাকি যারা গাড়ি পাঠিয়েছিল সব নিয়ে চলে গেছে। অবৈধ না, হ্যাঁ ডিএসপি টোটালটা তো ডিএসপি সম্পত্তি। তো অনেক আগে পর্যন্ত চলে এসেছিলো ডাক্তারবাবু, একজন ডাক্তারবাবু, তো ভেঙে সরিয়ে দিল। যতটুকু ডিএসপি অর্ডার আছে ততটুকু সরিয়ে দিয়েছে। দুর্গাপুর ইস্পাত সংস্থার পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে রাস্তার দুই পাশে পরিষ্কার এবং চওড়া রাখতে তাদের এই অভিযান আগামী দিনে অব্যাহত থাকবে। এদিন ওই এলাকায় একটি আবাসনের বর্ধিত প্রায় 10 ফুট দখল করে বাউন্ডারিও আজ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, LCW ইন্ডিয়া। আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম। সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান, তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে। নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন। এছাড়াও রয়েছে সমস্ত রকমের EMI এর সুবিধে। তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে। আমাদের ঠিকানা আকাশ টেলিকম, বিনাচিতি বাজার, রাহি হোটেলের সটিকটে। যোগাযোগ নম্বর 9064766951 অথবা 8250535583। আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম।